সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল জনতার দল। ইনসাফ জিন্দাবাদ স্লোগানে এ দলের পরিচয় করানো হয়। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। এদিকে বিকেল 3:30টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় ও সম্মাননা জানানো হয়। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজউদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল ইবনে শারেকুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তক হাসান জয় সহ অনেকে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন নেতা তৈরি হতে 2 ঘন্টার সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। তিনি বলেন, আমরা শুধু সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক, নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। এতে যদি আমাদের 10 জন লোক থাকে, সেই 10 জন নিয়ে এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি, তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।